আর আরেকটা যে বিষয় আছে আপনাদেরকে বলি, এটা কিন্তু 1050 বিএ 800 ওয়াট। এটাতে কিন্তু আপনার হাইট সিন ইউজ করা হয়েছে, প্লাস 16টি মসফেট ইউজ করা হয়েছে। প্রত্যেকটি মসফেট কিন্তু আপনার অরিজিনাল 90 এম্পিয়ার করে। আর যতটুকু পারছি আমি ইনশাল্লাহ আপনার ভালো দেওয়ার চেষ্টা করছি। আর এখানে একটা ওভারলোড ইউজ করে, যেমন কোনো কারণে কোনো শর্ট সার্কিট হলে যেমন ওভারলোডটা পড়ে যায়। আর আমার পাশে আর একটা মেশিন আছে, দেখেন এটা হচ্ছে আপনার লিপগার্ড এলজি আপনার 1100। এটা হচ্ছে লিপগার্ড এলজি 1100। এটার ভিতরে কী অবস্থা আমি দেখাই আপনারে। এটা 4.5 ইঞ্চির 3 ইঞ্চি ফিটনেস, 3 ইঞ্চিতে হালকা একটু বেশি আছে। এটা হচ্ছে আপনার 600 ওয়াটের একটা ট্রান্সফর্মার। আর এরা যে বোর্ডগুলো ইউজ করছে, এটা হচ্ছে আপনার ছোট্ট সাইজের একটি বোর্ড। এটা হচ্ছে এসএমডি করা বোর্ড আর কি, এসএমডি। আর কেন যে আপনার এলজি 1100 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার সিরিয়াল কোড, এটা কিন্তু ওয়াট না। আর যেখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার কপার না, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। সবসময় খেয়াল রাখবেন, জিনিসটা কিন্তু আমাদের কাছ থেকে যারাই মেশিনগুলো ক্রয় করছেন না, অনলাইনে কিংবা অফলাইনে, সবাই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনার টাকার মাধ্যমে এই মালগুলা কিন্তু ক্রয় করছেন। আর ওরা কী করছে দেখেন, এই ছোট্ট একটা হেডসিন আর যে বুটগুলো আছে, কিন্তু এসএমডি প্লাস ডিপও আছে, কিন্তু অধিকাংশ এসএমডি ইউজ করা বেশি। এখানে যে মাইক্রো কন্ট্রোলার আইসিডি ইউজ করছে, এটি কিন্তু এসএমডিতে। এখন না করুক, যদি মেশিনটা আপনি কিনছেন, ধরে নেন আপনি শুধু লিপগার্ডটাই কিনছেন, এখন আপনার 1 বছর অনবরত চলছে, এখন মেশিনটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে কি, আপনার যে মেন মাইক্রো কন্ট্রোলার আছে, মাইক্রো কন্ট্রোলার বলতে মেন যে আইসিটা আছে, ও আইসিটা নষ্ট হয়েছে। ওখানে কী করবেন বলুন তো ভাই? এখন বুঝলাম আমি আপনার কোম্পানি থেকে আপনাকে একবার সার্ভিসিং করে দিছে, কিন্তু এমন সমস্যা বারবার দেখাতেছে, তখন আপনি কী করবেন? ভাই আরেকটা কথা বলি, মালগুলো কিন্তু আপনারা টাকার মাধ্যমে কিনেন, কেউ আপনাকে মালগুলো মাগনা দেয় না, যে ভাই আসেন আমার কাছে মালটা নিয়ে যান। যারাই কিনেন না কেন, বিবেক বিবেচনা করে কিনবেন। আর বাংলাদেশে কিন্তু আপনার অনেক টেকনিশিয়ান আছে, যারা আপনার মালগুলা কিন্তু ভালো বানাইতে পারে। ভাই আমি ভালো বানাইতে পারি এমন কোনো শর্ত না, আরও ভালো ভালো টেকনিশিয়ান আছে। আপনি যাচাই বাছাই করে আপনার মালগুলা কেনার চেষ্টা করবেন, আর দেখবেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন না। তো মানে আপনি আমার কাছ থেকে কিনছেন, কেনার পর প্রতারণার শিকার হয়ে গেছেন, এমন যে লোকগুলো আছে এদের কাছ থেকে মালগুলা কিনবেন না। আর সবসময় একটাই কথা চিন্তা করবেন যে মালগুলা কিন্তু টাকার মাধ্যমে কিনতেছি। আর এটা হচ্ছে কিন্তু ডিএসপি 100% পিওর সাইনব। এটা ডিএসপি 4 স্টেজের, আর এটা হচ্ছে আপনার স্কোয়ার ওয়েভের। এই মার্কেটে ধরেন না এই মেশিনটা আপনার দাম কত আছে, 11,000 থেকে 12,000 টাকা। তো আপনি 11,000 টাকা 11,000 থেকে 12,000 টাকাতে কী কিনলেন দেখেন, আপনার চোখের সামনে সব কিছু খোলার মাধ্যমে ধরা হয়েছে। আপনি কি এগুলো কি টাকাতে কিনছেন, নাকি আপনাকে মাগনা দিয়ে দিছে? অবশ্য মাগনা দিলে বুঝতাম যে না ভাই মাগনা দিয়েছে তো আমারে, তাই আর কি, যতই দিছে তো আলহামদুলিল্লাহ। কিন্তু না, এটা তো আপনাকে মাগনা দিতেছে না। সতর্ক থাকুন, যাচাই বাছাই করে মালগুলা কেনার চেষ্টা করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।